কাজেই ইংরেজি শেখার আগেই কোনো একটা টুল নিয়ে কোনো একটা ট্যাকটিক্স নিয়ে ঝাঁপায় পড়ার আগেই আমাকে জানতে হবে আমার জন্য কোনটি দরকার, আমি কোন ধরনের লার্নার, সেই ধরনের লার্নার দিয়ে আমাকে সেই ধরনের টুল দিতে হবে। না হলে কি হবে, না হলে হিতে বিপরীত হয়ে যাবে। এবং সেটি হচ্ছে, হাজারো মানুষের, লক্ষ মানুষের সেটি ঘটছে। আশা করছি এই ভিডিও দেখার পর আর হবে না। ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, আসসালামু আলাইকুম, and this is Khaja. Welcome to a new video on learning style. আমরা এই পর্যন্ত যত ভিডিও তৈরি করেছি তার মধ্যে one of the best and one of the most important video is this one. কেন এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি যখন শুনছেন, দেখছেন, আমরা আশা করব এই ভিডিওটি আপনি অন্যদেরকেও শেয়ার করবেন, কারণ যারা স্পোকেন ইংলিশ শিখছেন তাদের প্রত্যেকের এই ভিডিওটি দেখা দরকার। অন্তত তাদের এই বিষয়টি জানা দরকার। যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি, লার্নিং স্টাইল, সেটা যারা জানেন খুবই ভালো। এটি সহজ, এটি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই, স্পেশালি ইন বাংলাদেশ, এখানে ইনফরমেশন গ্যাপ একটা বড় চ্যালেঞ্জ। সহজ ইনফরমেশন গুলো আমরা পাই না বা শেয়ার করা হয় না সামহাউ। ইন্ডিয়ার দিক থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে। দে আর ফাস্টার, দে আর লার্নিং ফাস্টার, দে আর গোয়িং অ্যাহেড ফাস্টার। আমাদের এইখানে বাংলাতেও আছে, মানে অন্যকে যে শেয়ার করা দরকারি জিনিসগুলা, সেটার প্র্যাকটিসটা যেন একটু কম, এবং এই প্র্যাকটিসটা কম বলে আমরা অনেকে পিছিয়ে আছি। এনিওয়ে, লেটস গো টু দ্য মেইন টপিক, লার্নিং স্টাইল। টপিকে যাওয়ার আগে একটা প্রশ্ন করে আজকের এই ভিডিওটি শুরু করতে চাই। সেটা হচ্ছে, আপনি কি খেয়াল করেছেন কেউ কেউ শুনে খুব ভালোভাবে শিখে ফেলে, কেউ কেউ ছবি দেখে শিখে ফেলে। আপনি দেখেছেন কেউ কেউ পড়ে পড়ে শিখে ফেলে, কেউ মুভি দেখে শিখে ফেলে। আবার কিছু মানুষ দেখবেন যারা লার্নিং বাই ডুইং, প্র্যাকটিস করে করে শিখতে চায়। এটাই হচ্ছে লার্নিং স্টাইল, এন্ড দ্যাট হ্যাজ এ ভেরি ডিপ কানেকশন উইথ ইউর লার্নিং স্পোকেন ইংলিশ। এবং আমরা যে ভুলগুলো করি, মোস্ট অফ দ্য টাইম উই আর মিসগাইডেড বাই আদার্স। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অন্যরা আমাদেরকে বিভ্রান্ত করে, মিসগাইড করে। কিভাবে? ধরা যাক কেউ আপনাকে বললেন যে আমি মুভি দেখে ইংরেজি শিখেছি, তুমিও মুভি দেখো। এটি কিন্তু ভুল। আপনি কারো কাছে যদি পরামর্শ চান যে কোনো বিষয়, সেই মানুষটা যদি আপনার ডিটেল না জেনে তার মতো করে পরামর্শ দিয়ে থাকে, হি ইজ নট এ গুড অ্যাডভাইজার, হি ইজ নট এ গুড মেন্টর। প্রত্যেক মানুষকে পরামর্শ দিতে হয় সেই মানুষটাকে জানার পরে। তার মানে মুভি দেখে আপনি শিখতে পারবেন কিনা আগে তো আপনাকে জানা চাই। কিছু মানুষ মুভি দেখে শিখতে পারে, কিছু মানুষ পারে না। যে মুভি দেখে শিখতে পারে না, সে কি দিয়ে শিখতে পারে? ইউ হ্যাভ টু নো দ্যাট, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট। এন্ড দিস ভিডিও ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ, for your family members, for your kids. এটি আপনার পরিবারের সদস্যদের, ভাই বোনদের, বাচ্চাদের, সবার জন্য খুবই কাজে লাগবে। লার্নিং স্টাইল জানলে সেটা অনুযায়ী আপনাকে শেখার পথটাকে তৈরি করতে হবে। লার্নিং সায়েন্স বলে সবাই একভাবে শিখতে পারে না। লার্নিং সায়েন্স বলে এক মেডিসিনে সবার চিকিৎসা হবে না। সুতরাং এই ভিডিওতে আমাদের চ্যানেলে আমরা সবসময় সায়েন্স নিয়ে আলাপ করি, লার্নিং সায়েন্স। যেমন আমরা বলি যে স্পোকেন ইংলিশ বা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য পড়ালেখা না জানলেও কোনো সমস্যা নাই। পৃথিবীতে ভাষা শেখার সাথে দুটো বিষয়ের সম্পর্ক। ওয়ান ইজ লিসেনিং, নাম্বার টু প্র্যাকটিসিং, মানে স্পিকিং। শুনবেন, বলবেন, বলবেন, শুনবেন। লেখাপড়ার সম্পর্ক নাই। এর অর্থ না যে যারা লেখাপড়া জানবে তারা শিখতে পারবে না, তারাও শিখতে পারবে। কিন্তু ভাষা শেখার জন্য এটি ম্যান্ডেটরি নয়। কোথা থেকে আমরা এই কথা বলি? এই চ্যানেলে আমরা সবসময় কথাটি বলে থাকি, যে কেউ স্পোকেন ইংলিশ শিখতে পারে। সেটার বেস কি? আমাদের বেস হচ্ছে লার্নিং সায়েন্স। লার্নিং সায়েন্স বলছে এক টুলস দিয়ে সবাইকে শেখানো যাবে না। ইংরেজি শেখার কৌশল কিন্তু একটা অবশ্য, সেটি হচ্ছে প্র্যাকটিস। ইউ নো দ্যাট, প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। কিন্তু কথা হচ্ছে প্র্যাকটিসটা আপনি কিভাবে করবেন, আপনার প্র্যাকটিসের ট্যাকটিক্সটা কি হবে, কোন ট্যাকটিক্সে আপনি প্র্যাকটিস করবেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। একটা টিমে 11 জন প্লেয়ার থাকতে পারে, প্রত্যেকটা প্লেয়ারের আলাদা কোয়ালিটি আছে, প্রত্যেকের ট্যাকটিক্স আলাদা। কমন ট্যাকটিক্স দিয়ে চলবে না। লার্নিং সায়েন্স এটা বলে আপনি স্পোকেন ইংলিশ শিখবেন এক টুল দিয়ে, এক ট্যাকটিক্স দিয়ে হবে না, কারণ মানুষগুলো আলাদা। পৃথিবীতে এই লার্নিং স্টাইল নিয়ে অনেক গবেষণা আছে। এর মধ্যে বিখ্যাত মডেল হচ্ছে বার্কের মডেল, এবং এটা সবচেয়ে পপুলার। এবং আমরা বলবো বার্কের মডেলকে কিভাবে মিক্স করতে হবে। ধরুন আমার ইয়াং এর সান আমাকে বলে যে গল্প শোনাও। আমি গল্প একটা বললাম কমপ্লিটলি,
সে বলছে আবার গল্পটা বলো। আমি বলছি, সে আমাকে আবার বলছে গল্পটা তুমি আবার বলো। আমি আবার বললাম, কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না সে গল্পটা কেন বারবার শুনতে চাচ্ছে একই গল্প। বলতে আমার খুব একটা ভালো লাগছিল না, কিন্তু আমি বলেছি, বারবারই বলেছি। যতবার সে শুনতে চেয়েছে ততবারই বলেছি। কিছুদিন পর খেয়াল করলাম সেই গল্পটি সে অবিকল তার মাকে বলছে। সেখানে কোনো ভুল নাই, দাড়ি কমার কোনো ভুল নাই। অবিকল কপি করে সে গল্পটা সে বলছে। সে বই পড়তে পারে না, বই আছে, তার মাকে বলতেছে মা গল্পটা পড়ো। গল্পটা পড়ে বইয়ের A to Z টোটালটা সে বলতে পারে। কিভাবে বলে? তার মা বলছে, সে শুনছে। পৃথিবীতে লার্নিং স্টাইলের একটি অংশ হচ্ছে অডিটরি স্টাইল, মানে কিছু মানুষ আছে শুনে শুনে শিখতে পারে। এটা মানে আল্লাহর একটি বিশেষ নিয়ামত অ্যাকচুয়ালি, যে আপনি যদি শুনে শিখে ফেলতে পারেন। কারণ স্পোকেন ইংলিশ শেখার জন্য প্রথমে কি দরকার? লিসেনিং স্কিলস। এবং যাদের এই স্কিলটা আছে অডিটরি, যারা অডিটরি লার্নার্স বলা হয়, যারা শুনতে পছন্দ করে। এখন বিষয়টা হলো যে অডিটরি লার্নার্সের সাথে স্পোকেন ইংলিশ শেখার সম্পর্কটা কোথায়? সম্পর্কটা এইখানে যে লিসেনিং এর মাধ্যমে শিখে থাকে কোনো কিছু, তাকে আপনি স্পোকেন ইংলিশ শেখাবেন কি দিয়ে? মুভি দিয়ে, নিউজ পেপার দিয়ে, স্টোরি বুকস দিয়ে, প্র্যাকটিক্যাল কিছু করে, পাজল দিয়ে? নো, তার জন্য টেকনিক্স আলাদা হবে। কাজে আপনি যদি অডিটরি লার্নার্স হন, আপনি যদি শব্দের মাধ্যমে শিখে থাকেন, শুনে আপনি শিখতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু নিউজ পেপার বলে যে নিউজ পেপার পড়ে তুমি ইংরেজি শেখো, দ্যাট উইল নট বি ইফেক্টিভ ফর ইউ, and that will be wastage of your time, and maybe you will be disheartened, you will be disappointed, and you will be depressed that you can't learn English is not for you. অথচ আপনি যে অডিটরি লার্নার, এটা যদি আপনার টিচার, আপনার মেন্টর ধরতে পারে, আপনার জন্য সে প্রথমেই ব্যবস্থা করবে যাতে আপনি অডিটরি টুলস গুলো দিয়ে শিখতে পারেন। তো কিভাবে? অডিটরি লার্নার যারা আছে, যারা শুনে মনে করতে পারেন, শুনে শুনে শেখাটা পছন্দ করেন, তারা যেখানে ইংলিশ এনভায়রনমেন্ট আছে সেখানে থাকলে তারা দ্রুত শিখে ফেলবেন। এবং আমাদের একটা জনপ্রিয় ভিডিও আছে যে পড়ালেখা ছাড়া কিভাবে অনেকে ইংরেজি শিখে ফেলছে। আপনি সি বিচে যাচ্ছেন, অনেকে ইংরেজি বলছে, দে আর অডিটরি লার্নার্স। তারা ওই বিদেশিদের সাথে থাকতে থাকতে শুনে শুনে সে শিখে ফেলছে, and it's possible because he or she is a auditory learners. তাহলে পডকাস্ট তার জন্য খুবই ভালো একটি টুল। সে শুনে শুনে শিখবে, সে পডকাস্ট শুনবে, কিংবা মুভির শোনা অংশটা সে শুনতে পারে। পডকাস্ট, অন্যের কথা, অন্যের সাথে ইংরেজিতে কথা বলা, অন্যের ইংরেজি শোনা, ইংরেজি যেখানে প্রচুর আলাপ আলোচনা হয়, সেই এনভায়রনমেন্টে থাকলে সে তাড়াতাড়ি ইংরেজিটা শিখে ফেলবে। অডিটরি লার্নার্স, তার জন্য বললাম পডকাস্ট হতে পারে। এবং আরেকটা আমরা যেটা বলি, অনেক ভিডিওতে আমরা বলেছি, রিড ইট লাউড, শব্দ করে পড়তে বলি। শব্দ করে পড়াকে আমরা বলি ট্রায়াঙ্গুলেশন। আমাদের ভিডিওগুলো যেটা দেখেন, আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা ডিটেল এন্ড এক্সপ্লেন রাখি, যাতে আমাদের কাছে আপনার আসতে হবে না, আপনি নিজে নিজে আমাদের ভিডিও থেকে পুরোপুরি শিখতে পারবেন। আমরা চ্যানেলটাকে সেইভাবে তৈরি করছি। সো ট্রায়াঙ্গুলেশনে যেটা হয়, আপনি যখন কোনো শব্দ পড়ছেন এবং সেটাকে শব্দ করে পড়ছেন, তখন আপনার কানে শুনছে। যারা অডিটরি লার্নার, যাদের লার্নিং স্টাইল অডিটরি, তারা এটা থেকে দারুণভাবে উপকৃত হন। তাদের শোনা দরকার, তারা শব্দ শুনলেই ক্যাচ করে ফেলতে পারেন। তারা শব্দ শুনে, শব্দের যে ভেরিয়েশন, এই যে বললাম, ধরা যাক আমি বুফের উচ্চারণ করছি, বুফের 3টা উচ্চারণ আছে, বাফেই, বাফেই, বুফেই। দেখেন এইখানে 3টা জায়গায় 3 ধরনের আপস এন্ড ডাউনস আছে। যারা অডিটরি লার্নার্স, তারা এটাকে দ্রুত ক্যাচ করে ফেলবে। সে কারণে আমরা বলি, যারা অডিটরি লার্নার, তাদের জন্য পডকাস্ট খুবই ভালো, শব্দ করে পড়া ভালো। তারা অন্যের সাথে ইংরেজি বলতে পারেন, অন্যের ইংরেজি শুনতে পারেন, এটি খুবই দরকারি তাদের জন্য। আরো একটি দারুণ কৌশল আছে তাদের জন্য, এটাকে বলে ভয়েস কপি। আপনি এক জায়গা থেকে যা শুনবেন সেটা হুবহু বলার চেষ্টা করবেন। এটি ভেরি ওয়েল টেকনিক। কিন্তু এই টেকনিকটা কার জন্য? এই টেকনিকটা সবার জন্য না। অডিটরি লার্নার যারা আছে, তারা আরেকজনটা শুনে হুবহু কপি করে বলতে পারে, এবং তাদের জন্য এই টেকনিকটা খুবই সুটেবল। আরেক ধরনের লার্নার আছে যারা দেখে শিখে, তাদেরকে বলে ভিজুয়াল লার্নার। তারা ইমেজ দেখে শিখতে পারে, মুভি দেখে শিখতে পারে, তারা ড্রয়িং থেকে শিখতে পারে, তারা চার্ট, যেমন পাই চার্ট আছে, বার চার্ট আছে, এগুলো তারা খুব ভালো বুঝে। তারা ম্যাপের মাধ্যমে শিখতে পারে, ড্রয়িং এর মাধ্যমে শিখতে পারে, গ্রামার, অ্যালফাবেট, ওয়ার্ডস, সেন্টেন্স, টেন্স, প্রেপোজিশন, কোথায় কিভাবে ভেতরে থাকলে একরকম,
ধরা যাক ইন দ্য কার এন্ড অন দ্য কারের মধ্যে ডিফারেন্স কি? ছবি দিয়ে আপনি বুঝাতে পারেন যে গাড়িটা যখন চলছে তখন আপনি অন দ্য কার, আর গাড়িটা থেমে আছে আপনি গাড়ির ভিতরে, আপনি ইন দ্য কার। তাহলে এই যে ভিজুয়াল লার্নার যারা আছে তারা না দেখে শিখতে পারে না, তাদের প্রায়োরিটির জায়গাটা হলো দেখতে হবে, দেখে থেকে তারা শিখে। মুভি থেকে আপনি ইংরেজি শিখেন, এখানেও খেয়াল করবে আপনি মিসগাইডেড হতে পারেন। ভিজুয়াল লার্নার যারা তারা মুভি থেকে ভালো শিখতে পারবে। কাজেই একজন মেন্টর যদি খেয়াল করে যে আপনি ভিজুয়াল লার্নার, তাহলে তিনি আপনাকে অ্যাডভাইস করবেন পডকাস্ট, নো, তিনি আপনাকে অ্যাডভাইস করবেন টু ওয়াচ মুভিজ, টু ইউজ ইমেজেস, পিকচার, অ্যানিমেশন, এভাবে। তাহলে দেখেন, আপনি যদি অডিটরি লার্নার হন তাহলে আপনার ইংরেজি শেখার টুলসগুলো আলাদা। আপনি যদি ভিজুয়াল লার্নার হন তাহলে ভালো শেখার জন্য আপনার টুলসগুলো আলাদা। এখানেই আমাদের দেশে সবচেয়ে ভুল হয়ে থাকে। সবাইকে আমরা কিছু কিছু কমন টেকনিক বলি, নো, ট্যাকটিক্স উইল বি ডিফারেন্ট ফর এভরিওয়ান। আগে আমার জানতে হবে মানুষটার লার্নিং স্টাইল কোনটা। আমার বাচ্চার কথা বলছিলাম, ইজ এ অডিটরি লার্নার, তাকে ভিজুয়ালের চেয়ে অডিটরিটা বেশি ফোকাস করতে হবে। ভিজুয়াল পরে আসবে, আসবে না যে সেটা না, সেটা আমরা আসবো। আবার কেউ কেউ শিখেন পড়ে পড়ে, যেমন আমার ক্ষেত্রে আমি অডিটরি লার্নার, অ্যাট দ্য সেম টাইম আমি রিডিং খুব পছন্দ করি, প্রচুর স্টোরি বুক পড়ি ইংরেজিতে, আর্টিকেল পড়ি, নিউজ পেপার পড়ি। কাজেই যারা রিডিং এর মাধ্যমে শিখতে চান তাদের জন্য আপনার প্রেফার করতে হবে, সাজেস্ট করতে হবে, গাইড করতে হবে টু রিড নিউজ পেপার or a story book or fiction book, I mean different books and articles, যারা পড়ে শিখতে পারে। যার লার্নিং স্টাইল রিডিং অ্যান্ড রাইটিং, তাকে যদি আপনি পডকাস্ট দেন, that will not be effective and he'll not become a successful learner. আপনি তখন তাকে বললেন সবাই পারে, তুমি পারো না কেন? It's not his fault. Fault is who is guiding him or her. জানতে হবে যিনি অডিটরি লার্নার তাকে আপনি রিডিং দিয়ে শেখাতে পারবেন না, রাইটিং দিয়ে শেখাতে পারবেন না। সো যারা রিডিং এবং রাইটিং এর মাধ্যমে শেখে তাদের টুলসগুলো আলাদা হবে। এবার আসেন, পৃথিবীতে আরেক ধরনের লার্নার্স আছে যারা এই লিসেনিং এর মাধ্যমে শেখাটা পছন্দ করে না বা ভিজুয়ালটা অতটা পছন্দ করে না। তারা লার্নিং বাই ডুইং, তাদেরকে বলা হয় কিনেস্থেটিক অর কাইনেস্থেটিক। তারা প্র্যাকটিস করে করে দেখবে, তারা পাজল মিলিয়ে দেখবে, তারা সেন্টেন্সের স্ট্রাকচার গুলাকে নানাভাবে গবেষণা করবে, এদিকে সাজাবে ওদিকে সাজাবে, নানাভাবে টেস্ট করবে। তারা যদি বিজ্ঞানের স্টুডেন্ট হয় তারা প্র্যাকটিক্যালি সেটা করার চেষ্টা করবে। এবং যাদের স্টাইলটা কিনেস্থেটিক, তারা যে শুধু সায়েন্স সেটা না, সব বিষয় হতে পারে। অর্থাৎ সে একটু, যেমন সে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে তার জন্য সুইটেবল মেথড হচ্ছে পাজল। সে পাজল মিলিয়ে মিলিয়ে নানা ধরনের ওয়ার্ডস বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সেখান থেকে সে শিখতে পারবে। কাজেই যে কিনেস্থেটিক, তাকে এই প্র্যাকটিসের বিভিন্ন টুলস গুলা দিতে হবে, তাহলে সে শিখতে পারবে। তাহলে আমরা এই ভিডিও থেকে আজকে কি জানলাম? আমরা জানলাম একটি দারুণ জিনিস, যেটি না জানলে আমার স্পোকেন ইংলিশ শেখাটা ভুল হয়ে যেতে পারে এবং বহু মানুষের সর্বনাশ এভাবেই হয়। আমরা যদি তাদেরকে ঠিকভাবে গাইড না করতে পারি। আমরা জানতে হবে whether he is an auditory learner or visual learner or kinesthetic learner or reading and writing learner, 4 ধরনের মোটামুটি লার্নার আছে। তবে এক্ষেত্রে খেয়াল করতে হবে সবসময় যেটি সত্যি এরকম নয়, মিক্স থাকে। লাইক কোনো একটা মেজর থাকে, অর্থাৎ সে ভিজুয়াল হলে তাকে প্রধান ফোকাসটা ভিজুয়ালে দিতে হবে, বাকিগুলোও থাকবে। সে যে লিসেনিং এর মাধ্যমে, রিডিং এর মাধ্যমে, কিনেস্থেটিক এর মাধ্যমে শিখতে পারবে না, দ্যাটস নট লাইক দ্যাট। সে শিখতে পারবে, কিন্তু তার প্রথমে প্রায়োরিটি আপনি কোন টুলস গুলা দিবেন সেটা নির্ভর করে লার্নিং স্টাইল। কাজেই ইংরেজি শেখার আগেই কোনো একটা টুল নিয়ে, কোনো একটা ট্যাকটিক্স নিয়ে ঝাঁপায় পড়ার আগেই আমাকে জানতে হবে আমার জন্য কোনটি দরকার, আমি কোন ধরনের লার্নার, সেই ধরনের লার্নার দিয়ে আমাকে সেই ধরনের টুল দিতে হবে। না হলে কি হবে? না হলে হিতে বিপরীত হয়ে যাবে। এবং সেটি হচ্ছে, হাজারো মানুষের, লক্ষ মানুষের সেটি ঘটছে। আশা করছি এই ভিডিও দেখার পর আর হবে না। এটা আপনি শেয়ার করবেন আপনার পরিবারের সদস্য, এবং আপনার যদি কিডস থাকে তাদের খেয়াল করেন কে কোন টাইপের লার্নার, তার লার্নিং স্টাইলটা কিরকম। এক একটা মানুষ এক এক রকম, ভেরি ইন্টারেস্টিং। এবং সেই অনুযায়ী আপনাকে তার লার্নিং টুলস গুলা সেট করে দিতে হবে, নট অনলি ফর লার্নিং স্পোকেন ইংলিশ, ফর লার্নিং এনিথিং। আশা করছি এই ভিডিওটি আপনার বেশ উপকারে আসবে, আপনার জীবনের সময় বাঁচাবে, and it will help you to select your tools rightly and will help you to learn faster. And thank you so much
for watching this video.